সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এমন সুস্বাদু ডিমের কোরমা তৈরি করা যায়। আজকের এই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, রোজিসিবি চ্যানেলে সকলকে স্বাগত। কোনো রকম দামি মশলা বা টক দই ছাড়াই যারা সেরা স্বাদের ডিমের কোরমা তৈরি করতে চান, আজকের রেসিপিটি তাদের জন্য। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন রেসিপি তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 8 পিস সেদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি প্যানে হাফ কাপের মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। ডিম ভেজে নেওয়ার আগে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এজন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি হাফ কাপ। বেরেস্তা মুচমুচে হওয়ার জন্য এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচে পেঁয়াজ ভেজে ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছাড়িয়ে তুলে নেব। একই তেলে আরও কিছুটা লবণ দিয়ে দেব যেন ডিম ভাজার সময় তেল ছিটকে গায়ে না লাগে এবং পাতিলের তলায় ডিম লেগে না যায়। তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলো হালকা ভেজে নেব। বেশি ভাজলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে। যে ডিম দিয়ে কোরমা তৈরি করবেন সেই ডিম ভাজার আগে হলুদ লবণ মাখানো বা বেশি ভাজার দরকার নেই। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আলাদা পাত্রে তুলে নিয়েছি। একই তেলের মধ্যে একটা তেজপাতা, 3টা মুখ ফাটানো এলাচ, 4টা লবঙ্গ, 2 টুকরা দারুচিনি দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। এখন এগুলোতে পুরোপুরি বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। এই রান্নায় পেঁয়াজের পরিমাণ বেশি ব্যবহার করতে হবে আর রসুন একদম কম ব্যবহার করতে হবে। পেঁয়াজ বাটাটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এটাকেও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এই রান্নায় আমি পানি ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটা দুধ দিয়ে করব, তাই মশলা কষানোর জন্য সামান্য দুধ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বাদাম ও কিশমিশ বাটা 1 টেবিল চামচ। এবার শুকনো উপকরণ স্বাদমতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া ও হাফ চা চামচ ঝালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এই মশলাগুলো পরিমাণে বেশি ব্যবহার করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। মশলা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে ভেজে রাখা সেই ডিমটা দিয়ে দেব। ডিম দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে ডিমটাকে কষিয়ে নিয়েছি। এই ভিডিওতে আমি যেভাবে ডিমের কোরমা রান্না করে দেখিয়েছি সেইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু সেরা স্বাদটাই পাবেন। কষানোর পর আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। এই রান্নায় অবশ্যই জাল করা তরল দুধ বা পাউডার মিল্ক গরম পানিতে মিশিয়ে ব্যবহার করবেন, তাহলে এর টেস্টটা খুব ভালো হবে। এই রান্নায় অনেকেই অল্প দুধ দিয়ে রান্না করেন, এতে টেস্টটা কিন্তু বেশি ভালো হয় না। আর বাদামের সাথে অবশ্যই কিছু কিশমিশ বেটে দেবেন, তাহলে টেস্টটা কিন্তু সেই লেভেলের হবে। ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নিয়েছি, নইলে নিচ থেকে পুড়ে যেত। অনেকে মিষ্টি কোরমা পছন্দ করেন, সেক্ষেত্রে 8টি ডিমের জন্য 3 চা চামচ চিনি ব্যবহার করতে হবে। চিনির পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে। চিনি বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। চিনি দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে 4টা কাঁচা ঝাল, পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, সুন্দর ফ্লেভারের জন্য 2 চা চামচ ঘি দিয়ে হালকা একটু মিশিয়ে নেব। ফ্লেভারটা ভালোভাবে ভেতরে ঢোকার জন্য ঢাকনা দিয়ে লো আঁচে 3 থেকে 4 মিনিট রেখে দেব। তারপর চুলা অফ করে ঢাকনাটা তুলে নেব। বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন, খাওয়ার পর নিজেই অবাক হবেন। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পেজ ফলো দিতে ভুলবেন না। শেষ করছি আজকের মতো, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।